উঠতে এত কষ্ট হয়। আস্তে আস্তে রুটিটা গড়িয়ে নিই। সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গেল। সামিয়া, মা, এই যে নাস্তা রেডি, আপনারা আসেন প্লিজ। ছি, কেউ এত হলুদ দেয় সবজিতে। ঢিট ধরে ওকে পিতাও মা, না হলে শুধরাবে না। আর হবে না, মাফ করুন। কবে আসবে তুমি? বসকে বলে আবার বদলি হয়ে চলে আসো, আমার ভালো লাগছে না। আমি বসের সাথে কথা বলেছি, বলছে এই মাস পরে আবার ঢাকায় বদলি করে দিবে। তোমার গালে কিসের দাগ? তোমার মা আমাকে মেরেছে। মুখ সামলে কথা বলো। সত্যি বলছি। হিবা, দেখো আমি আমার মা বোনকে জানি, মিথ্যা অপবাদ দেয়া থামাও, না হলে তোমার এই বাড়িতে আর আমার মনে জায়গা থাকবে না। হ্যাঁ বাবু, শোন, তোর বউকে অনেক যত্ন করি। তোর বউ আমাদের সাথে খারাপ আচরণ করে। সে খাবার বাটি আজকে আমার মুখে ছুঁড়ে ফেলেছে, তবুও কিছু বলি না। থাকবে বাবু, তোর বউ সব টাকা নিয়ে তার মার বাড়িতে পাঠিয়েছে। টাকা নাই, আমার কাছে টাকা লাগবে সংসার চালানোর জন্যে। মা, এত মিথ্যা কথা বলেন কেন? আল্লাহকে একটু ভয় করুন। কি বললি বেয়াদব? তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যান, আল্লাহর দোহাই লাগি। দুঃখিত হিবা, তোমার অনেক ব্লিডিং হওয়ায় তোমার মেয়ে বাচ্চাটিকে অনেক চেষ্টার পরও বাঁচাতে পারিনি। আমার বাচ্চা। আল্লাহ, আমি এত ধৈর্য ধরলাম, সব সহিলাম, শেষে আমার বাচ্চাটাও কেড়ে নিল। আল্লাহ, তুমি এর সঠিক বিচার যদি না করো, তাহলে আমার বাচ্চার সাথে নাইনসাফি হবে। দেখেছো, মা বদদুয়া করছে। চুপ কর, মেয়ে বাচ্চা মরেছে ভালো হয়েছে। আর তোর মতো মানুষের দুয়াতে আমাদের চুলও নড়বে না, দেখিস। আমি কলেজ যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। আপনার মেয়ে আর কখনো দাঁড়াতে বসতে পারবে না। তার মেরুদণ্ডে ইনজুরি হয়েছে, যা কখনো ঠিক। দুঃখিত, এটা স্থায়ী। মা, আমার বদলি হয়েছে। আমি হিবাকে নিয়ে চট্টগ্রাম চলে যাব। তুমি তো বাবার পেনশন পাও, ওইটা দিয়ে চলবে। আর আমি জানি আমার সন্তানকে তুমি মেরেছো। আমার এমন মা বোন লাগবে না যারা মিথ্যা কথা বলে আমার বাচ্চাকে মেরেছে। আর কখনোই যোগাযোগ করবে না আমার সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আপনার টাইমলাইনে। টেলস অফ নূরকে ফলো করুন। ধন্যবাদ কিউটিরা।